नमस्कार बंधुरा मानतास फैमिली नतून एक भिडियोते तोमादेर सबाइके स्वागत। भिडियो शुरूतेई तोमरा देखते पाচ্ছ आमी एखाने एकटा राइस तैरी करेছি আর এই রাইসটা তৈরি করতে কত কম সময় লেগেছে সেটাই তোমাদেরকে বলার। ভাত আমাদের বাঙালিদের সবারই খুব প্রিয় খাবার, তাই জন্য এখানে আমি কিছুটা দেরাদুন রাইস ভিজিয়ে রেখেছি আর কিছুটা সবজি যেগুলো তোমাদের ঘরে থাকে ফ্রাইড রাইসে দেওয়ার মতন কিছুটা সবজি আর কিছুটা পনির বেশ কুচো কুচো করেই কেটে নিয়েছি। আমি এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, কিছুটা কিশমিশ, কিছুটা কাজু আর সামান্য আদা কুচি আর ৩-৪টে কাঁচা লঙ্কা রেখেছিলাম। যে বাড়িতে আমার মতন ফাঁকিবাজ মায়েরা আছে সে বাড়িতে এই রেসিপিটা অবশ্যই পছন্দসই হবে, কারণ আমাদের মায়েদের প্রথম চিন্তা থাকে সকালবেলা বাচ্চাদের কত তাড়াতাড়ি একটা টিফিন বানিয়ে দেওয়া যেতে পারে। আমার মতন কিছু মায়েদের, যে বাঙালি মায়েদের, অবশ্যই যদি মনে হয় যে বাচ্চারা একটু ভাত খেয়েছে তাহলেই যেন মনটা শান্তি পেয়ে যায়, তাই জন্য কোনো রকম ঝামেলা ছাড়া যত তাড়াতাড়ি এই রান্নাটা করা যায়। তোমরা যারা টিফিন কি দেবে অথচ একটু হেলদিও হবে একটু টেস্টিও হবে সেরকম একটা টিফিন কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবথেকে বড় ব্যাপার, এটা প্রচণ্ড তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই ব্যাস কেল্লা ফতে। এখানে করেছিলাম কুচো কুচো করে পনিরটা কেটেছিলাম, মানে বলতে গেলে সেই শাক কুচোর মতন কুচো, এতটা ছোট পনির যাতে প্রত্যেকটা বাইটসে ওদের একটু একটু করে পড়ে। আর সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে দিয়ে ভেজে নিয়েছিলাম। এখানে প্রথমে কাজু কিশমিশটা দিয়েছিলাম, তারপরে সবগুলোই এক এক করে ভাজাটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আমি দেরাদুন রাইস নিয়েছি, চালটাকে ভিজিয়ে রেখেছিলাম মাত্র 15 থেকে 20 মিনিট। আসলে এইসব কাটাকাটি করতে করতেই চালটা যতটুকু ভিজেছে ওইটুকুতেই হয়ে যায়। সমস্ত কাটা গোছানো থাকলে রান্নাটা 10 মিনিটেই কমপ্লিট। আর যত তাড়াতাড়ি টিফিনটা গুছিয়ে দিতে পারবো আর ওরা তাড়াতাড়ি চলে যেতে পারবে, ব্যাস তারপরেই তো নিশ্চিন্ত। আসলে নিশ্চিন্ত মনে তখন ফোনটা দেখা যায়। ফোন দেখার সময়টা বার করার জন্য যত তাড়াতাড়ি কাজ সারা যায় আর কি, এটা কিন্তু আমাদের একটা হয়েই গেছে। আর যখনই সমস্ত কাজকর্ম সেরে ফোনটা হাতে নেব কি জানি তখনই যত রাজ্যের কথা ওদের শুনতে হয়। সারাদিন কি ফোনই দেখি, তখন সে ওরা দেখুক আর ওদের বাবা দেখুক। কাজগুলো যখন করি তখন দেখে না, কিন্তু ফোনটা হাতে নিলে ঠিক কিন্তু ওদের চোখে পড়ে যায়। কি জানি এটা ফোনের সাথে ওদের কি শত্রুতা জানি না, যদিও নিজেরা যখন দেখে তখন তো বলা বাহুল্য। অবশ্য আমিও তখন শোধটা নিয়ে নিয়ে ওদের উপরে চিৎকার করে ফোনটা রাখ, ফোনটা রাখো, এইগুলো কিন্তু চলতে থাকে। যাই হোক, এখানে কথা বলতে বলতে দেখলাম যে বেশ সুন্দর ভাজাও হয়ে গেছে। খুব বেশি ভাজবার দরকার নেই, কারণ এর মধ্যেই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম এই যে ভিজিয়ে রাখা চালটা পুরো এখানে 1 টিফিন বক্স দেখা যাচ্ছে। এই 1 টিফিন বক্স চালটা আমাদের সবার জন্য আজকে যথেষ্ট। এই চালটাই কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। আর তারপরে ওই ভাজা সবজিগুলোর সাথেই খুব ভালোভাবে চালটাকে কিন্তু ভেজে নিয়েছিলাম। হ্যাঁ, এটাই হচ্ছে মেন। খুব ভালো করে ভেজে নিলে কি হয়, প্রত্যেকটা চালে আলাদা আলাদা থাকে। যে কোনো রাইস বানানোর ক্ষেত্রেই যখন দেখি ভাতটা খুব ঝুড়ো ঝুড়ো হয়েছে তখন কিন্তু খুব ভালো লাগে, অবশ্য খেতেও খুব স্বাদিষ্ট হয়। আর এখানে আমি চালটা তত সময় ভেজেছি যখন প্রত্যেকটা চাল না প্লাস্টিকের মতন দেখতে না হয়েছে। আর খুব ভালো করে ভাজার পরেই যেটা দিতে হয়েছে সেটা হচ্ছে সম পরিমাণ জল। যদি যতটা চাল থাকে ঠিক ততটাই জল দিয়ে দেওয়া যায় না, তাহলে ভাতটা একেবারে একদম পারফেক্ট হয়ে যাবে। আর এখানে আমি ঠিক যতটা চাল ঠিক ততটাই জল দিয়েছিলাম। আর দিয়েছিলাম কিছুটা পরিমাণ দুধ, কারণ দুধ দিয়ে যে কোনো নিরামিষ রান্না আমার কাছে খুব স্বাদিষ্ট লাগে। আর দুধটা দিয়েছিলাম খুবই সামান্য, কারণ যতটুকু সবজি ছিল ঠিক সবজির মতনই দিয়েছিলাম দুধটা। এখানে আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কারণ একদম লো ফ্লেমে করতে হবে। আর 3 হাতা মতন আমি এখানে দুধ দিয়েছিলাম, কারণ যতটুকু সবজি ছিল ততটার মতন দুধ দিয়েছিলাম। এই দুধটা দেওয়াতে স্বাদটা না একদম পরিবর্তন হয়ে যায়। তোমরা একটু দিয়ে দেখো, বুঝতে পারবে। যারা দাও তাদের কথা বলছি না, কিন্তু আমি এটা ভালো খাই এবং আমার বাচ্চারাও এটা খুব ভালো খায়, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। নুন মিষ্টি তো অবশ্যই যে যেরকম খাও সেইভাবে দিয়ে নেবে। আর এটা মেন ব্যাপার, ঠিক যতটা চাল ঠিক ততটাই জল। আর আমি যেহেতু জলটা একটু কমই দিয়েছিলাম কারণ এখানে দুধটা দেবো বলে। আর তারপরে ঢাকা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের মধ্যে দেখলাম ভাতটা হয়ে গেছে একদম লো ফ্লেমে। তারপর কিছুটা চিনি দিয়ে নিলাম, একটু মিষ্টি মিষ্টি হলে তো ভালো লাগে। তারপরে খুব সুন্দর করে ভাতটাকে মিশিয়ে নিয়েছিলাম সমস্ত কিছুর সাথে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ফাঁকিবাজি ফ্রাইড রাইস এবং আমার বাচ্চারা প্রচণ্ড তৃপ্তি করে খেয়েছে। আজকে টিফিন বক্সও ফাঁকা থেকেছে দুজনেরই।